আমরা এই প্রজেক্টে একটি ইনভয়েস কীভাবে তৈরি করতে হয় সেটি দেখব, এবং ইনভয়েস তৈরির সাথে সাথে আমরা এক্সেলের বেসিক কাজগুলোরও মোটামুটি ধারণা পাবো, এবং ইনভয়েসের মাধ্যমে আমরা মূলত ফর্মুলা কীভাবে ইউজ করতে হয়, ফর্মুলার কী সুবিধা সেটিও আমরা দেখব। তো দেখুন, এখানে আমরা ইনভয়েস প্রথমে আমরা একটি বিষয় দেখে নিই যে ইনভয়েসটি কীভাবে ফরম্যাটিং করবো, তাতে সাইজ, কালার ইত্যাদি কীভাবে চেঞ্জ করবো। আমরা ধরুন ইনভয়েসটির সাইজ চেঞ্জ করতে চাই, আমরা উপরে সাইজ থেকে সাপোজ 20 দিচ্ছি, এবং আমরা ইনভয়েসের ফন্টও চেঞ্জ করে দিচ্ছি এরিয়াল ব্ল্যাক। এরপরে ইনভয়েসটিকে আমরা ধরা যাক আমাদের যে ডেটা রয়েছে সেই ডেটার ঠিক মাঝখানে আমরা সেট করতে চাই, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র এই সেন্টার এমএস ওয়ার্ডের মধ্যে সেন্টারে ক্লিক করলেই হচ্ছে না। আমাদের যেটি করতে হবে, আমরা এটিকে এভাবে সিলেক্ট করব আমাদের ডেটার রেঞ্জ অনুযায়ী, আমাদের ডেটা যতটুকু রয়েছে। এবার আমাদের ঠিক ডান পাশে দেখুন এ লিখিত একটা আইকন রয়েছে স্ট্যান্ডার্ড ফরম্যাটিং টুলবারে, মার্জ অ্যান্ড সেন্টার, এটিতে ক্লিক করব, ফলে এটি মার্জ এবং সেন্টার হয়ে যাবে। এবার আমরা এই ধরা যাক এটির মধ্যে একটু যদি আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমরা জাস্ট আন্ডারলাইনে ক্লিক করব, তাহলে আন্ডারলাইন হয়ে গেল। আমরা এটির মধ্যে যদি কালার দিতে চাই, ডান দিকে যে কোনো কালার আমরা চুজ করতে পারি। এবার দেখুন সিরিয়াল নাম্বার, আমরা ইনভয়েসে সিরিয়াল নাম্বার দিব 1 2, দেখুন 1 2 লিখলাম, এবং এভাবে 3 4 তো লিখতেই হবে যথারীতি। কিন্তু যদি এরকম হয় যে একটা ইনভয়েস তৈরি করতে হচ্ছে বা একটা লিস্ট তৈরি করতে হচ্ছে 5000, তো 5000 এরকম 1 2 3 4 এভাবে 5000 লিখতে হচ্ছে, তাহলে তো অনেক সময়ের ব্যাপার। তো এক্সেল আমাদের কী সুবিধা দিচ্ছে, দেখুন এক্সেল আমাদের এখানে একটি সুবিধা দিচ্ছে যে আমরা 1 আর 2 লিখব, লেখার পর আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মাউস পয়েন্টার দিয়ে দেখুন এখানে ডান দিকে যে একটি প্লাস আকার ধারণ করেছে, মাউস নিয়ে গেলে তখন যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি, এভাবে লক্ষ্য করুন যে অটোমেটিকলি সিরিয়াল সংখ্যা কিন্তু বসে গিয়েছে। আমরা যদি নিচে টানতেই থাকি তাহলে কয়েক হাজার কেন কয়েক লক্ষ সে অটোমেটিকলি বসে সেট করে দিবে। তো আমরা একটি সুবিধা পেলাম। এরপরে আমাদের আইটেমস এবং আমাদের কোয়ান্টিটি প্রাইস, ধরা যাক নাপার কোয়ান্টিটি কেনা হয়েছে 100 পিস, দাম হয়েছে সাপোজ পার প্যাকেটের দাম 10 টাকা, ফ্লাজিল 200 পিস, প্রাইস 20 টাকা। তো ধরা যাক আমরা ডেটাগুলো ইনপুট করলাম। এখন কথা হলো যে আমরা এই রেজাল্ট বের করব। আমরা এই ইনভয়েসের নাপার 100 পিস দাম 10 টাকা করে, আমরা খুব সহজেই বুঝতে পারছি যে 10 টাকা করে 100 পিসের দাম হয় 1000 টাকা, আমরা 1000 লিখে দিলেই পারি। তো এরকম প্রত্যেকটি যদি আমাদের এভাবে লিখতে হয় তাহলে তো আমাদের ক্যালকুলেটরই যথেষ্ট ছিল, তাই না? তো আমাদের কম্পিউটার আমাদের কী সুবিধা দিচ্ছে দেখুন। তো আমরা এভাবে আমাদের সুবিধাটুকু হচ্ছেই যে আমরা আমাদের এখানে আইটেম যতই থাকুক, কয়েক হাজার থাকুক, আমরা শুধুমাত্র প্রথম যেটি রয়েছে, প্রথম যে আইটেমটি রয়েছে, শুধু ফর্মুলা ব্যবহার করে প্রথম আইটেমটির রেজাল্টটা বের করব। তাহলে আমাদের অটোমেটিকলি নিচের সবগুলো আইটেমের অটোমেটিকলি কম্পিউটার নিজে বের করে দিবে। তো কীভাবে আমরা এটি বের করব দেখুন। প্রথমে আমাদের বুঝতে হবে যে এটি আমরা আমাদের এখানে কোন ফর্মুলাটি আমরা ইউজ করব যেটির মাধ্যমে এটি রেজাল্ট বের হবে। আমরা বুঝতেই পারছি যেটি আমাদের গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে যে কোয়ান্টিটির সাথে প্রাইস। তো গুণ যেহেতু করতে হবে, তো আমাদের এখানে গুণের ফর্মুলাটি ইউজ করতে হবে। তো আমরা যথারীতি ইকুয়াল টু এবং সেলের নাম আমাদের D7 এবং E7, আমরা D7 দিচ্ছি এবং গুণের জন্য ইন্টু E7 দিয়ে আমরা এন্টার প্রেস করছি। দেখুন অটোমেটিকলি ফর্মুলার মাধ্যমে বের হয়ে গিয়েছে 1000। এখন আমাদের এক্সেল আমাদের কী সুবিধা দিচ্ছে দেখুন। আমরা যদি এই অবস্থায় প্রথমটি বের করলাম, এই অবস্থায় মাউস পয়েন্টার নিয়ে নিচের দিকে এভাবে ড্র্যাগ করি, যখন প্লাস আকার ধারণ করে, তো ড্র্যাগ করার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু সবগুলোর রেজাল্ট বের করে দিয়েছে। এখানে 6টি আইটেম রয়েছে, যদি 6 লক্ষ থাকে সে এক নিমিষেই বের করে দিবে। তো আমরা এই যে বিশাল যে সুবিধাটুকু পেলাম, এটির কারণে কিন্তু আমাদের কাজ অনেক দ্রুত হয়ে গেল। ফলে এক্সেল মূলত বিজনেস ফার্মে, অফিসে অত্যন্ত সমাদৃত হচ্ছে। তো এভাবে আমরা এক্সেলের ক্যালকুলেশনগুলি করতে পারি। যে আমাদের মনে রাখতে হবে যে কোনো ফর্মুলা লেখার জন্য জাস্ট একটি রেজাল্ট বের করলে আমাদের নিচে সবগুলো রেজাল্ট চলে আসবে। এবার আমরা ধরা যাক নিচে টোটাল কত আসলো এটি বের করব। টোটাল বের করার জন্য আমরা এখানে আইকনটি ব্যবহার করতে পারি অটোসামের, আমরা 2টা ক্লিক করছি, আমাদের রেজাল্ট এটি বের হয়ে গিয়েছে।
এবং এটিকে আমাদের আরও ফরম্যাটিং করার জন্য আমরা আমাদের যেভাবে কাগজে কলমে যেভাবে ফরম্যাটিং করা হয়, এখানে দুটি দাগ দেওয়া হয়, তো আমরা এই যে ফিল বর্ডারটি রয়েছে এখানে ক্লিক করে আমরা এটি করতে পারি। সাপোজ আমরা যদি দুটি দাগ দিতে চাই, এইভাবে ক্লিক করলেই দুটি দাগ নিচে চলে আসবে, এবং এটির উপরে যদি একটি দাগ দিতে চাই আমরা একটি ক্লিক করছি, একটি হয়ে যাচ্ছে। তো মূলত এভাবে আমরা কাজগুলো